আচ্ছা, উল্টো রথ বলছেন আপনারা, আগামী 30শে আষাঢ় কিন্তু উল্টো রথ। সবার কাছে নিবেদন রইল, আগামী 30শে আষাঢ় উল্টো রথ। আপনার আমার শরীরে 206টা হাড় আছে, আর যে রথ তৈরি হয় তাতে 206টা কাঠ দিয়েই তৈরি হয়। ওই রথ থেকে জগন্নাথ নেমে গেলে রথের কোনো আর দাম থাকে না। এই দেহরথ থেকে জগন্নাথ কৃষ্ণ আত্মা রূপে আছেন, তিনি যেদিন বেরিয়ে যাবেন আমাদের দেহরথটা কোনো দাম থাকবে না। এটাকে শ্মশানের চেতাতে দাও দাও করে জ্বলিয়ে দেবে। জগন্নাথ দেবের মন্দিরের রহস্য কি? রহস্য হচ্ছে কৃষ্ণের মৃত্যুর রহস্য ওখানে লুকিয়ে আছে। কারণ ভগবান কৃষ্ণ যখন দেহত্যাগ করেছিলেন, তার যখন অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল, অন্ত্যেষ্টিক্রিয়া, তখন মায়েরা সবাই লক্ষ্য করুন, তার যে নাভিকুণ্ডটা ওটা সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। ইন্দ্রদম্ন রাজা স্বপ্ন পেয়েছিল তিনি মন্দিরে, শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরে নীল মাধবের প্রতিষ্ঠা করেন, ওটাকে নিয়ে মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। 2, শুনবেন ভালো করে, জগন্নাথ মন্দিরে দেখবেন, আপনারা যারা গেছেন দেখবেন ওপরে একটা পতাকা ওড়ে, জোরে বলুন হ্যাঁ না না। ওই পতাকাটা দেখবেন সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে। এখনো পর্যন্ত রহস্য খুঁজে পাওয়া যায় না, হাওয়ার বিপরীতে কি করে উঠছে। সব পতাকা তো হাওয়ার সপক্ষে ওড়ে, মানে হ্যাঁ অন্যভাবে ওড়ে, কিন্তু দেখবেন হাওয়ার বিপরীতে ওড়ে। জগন্নাথ মন্দিরের কোনো ছায়া দেখবেন মাটিতে পড়ে না। জগন্নাথ মন্দিরের ওপরে একটা সুদর্শন চক্র আছে, ওই সুদর্শন চক্রের ওজন হচ্ছে 20 কেজি। এবং ওই সুদর্শন চক্রটা আপনি জগন্নাথ মানে পুরী ধামে যেখান থেকে দেখবেন মনে হচ্ছে সোজা হয়ে আছে আর কি, আপনার দিকে সোজা, হ্যাঁ সামনাসামনি হয়ে আছে। যত দূর থেকে দেখবেন, যত আড়াল থেকে দেখবেন, ওটা কিন্তু দেখতে পাবেন আপনারা জগন্নাথ মন্দিরের ওই সুদর্শন চক্রটি। ওখানে দেখবেন 1800 বছর ধরে একই নিয়ম চলছে মায়েরা, 1800 বছর ধরে একই নিয়ম। কি নিয়ম? সবাই তাকাবেন। নিয়মটা হচ্ছে যে একজন ব্রাহ্মণ পুরোহিত তিনি দেখবেন ওই মন্দিরের ওপরে চাপে, আর চেপে আগেকার পুরনো দিন, আগের দিনের যে ধ্বজাটা সেটা নামিয়ে দিয়ে নতুন একটা ধ্বজা বা পতাকা লাগিয়ে দেয়, এবং সেই ধ্বজাটা নামানোর পর ভক্তদের মধ্যে নিলামে বিক্রয় করে দেওয়া হয়। ভক্তরা সেগুলোকে ভালো কাজে ব্যবহার করার জন্যে গ্রহণ করে। আবার দেখবেন, সবাই লক্ষ্য করবেন, মন্দিরের 4টে দ্বার আছে, মন্দিরের দরজা আছে 4টা, একটা সিংহদ্বার, একটা হস্যদ্বার, একটা হস্তিদ্বার, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে খঞ্জদ্বার। এই 4টে দ্বারের মধ্যে সিংহদ্বার পর্যন্ত সমুদ্রের যে শব্দ, সেই শব্দটা পাওয়া যায়, কিন্তু মন্দিরের ভেতরে গেলে আর কিন্তু কোনো শব্দ পাওয়া যায় না। আসলে পণ্ডিতরা বলছেন জগন্নাথ মন্দিরটা হচ্ছে শান্তির জায়গা, ওই জন্য বাইরের কোনো শব্দ সেখানে প্রবেশ করে না। আশ্চর্য ব্যাপার হচ্ছে এটাই, অন্যান্য মন্দিরের ওপরে দেখবেন পাখি উড়ে যাচ্ছে, বিমান উড়ে যাচ্ছে, কিন্তু জগন্নাথ মন্দিরে কোনোদিন দেখাতে পারবেন না যে মন্দিরের চূড়ার ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে গেছে বা বিমান উড়ে গেছে। মায়েরা, এটা হচ্ছে সবচাইতে আশ্চর্যতম ব্যাপার। জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয় শুনলে চমকে যাবেন। বাজার থেকে আলু সবজি কিনে কিন্তু হয় না, 5 বিঘা জায়গা জুড়ে জমি আছে, সেই জমিতে কিন্তু ফসল হয়, তার থেকে কিন্তু জগন্নাথ দেবের ভোগ হয়। আপনারা অনেকেই শুনেছেন বা জানেন যে জগন্নাথ দেবের প্রত্যেক দিন সমান সমান ভোগ তৈরি হয়, কিন্তু কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন বেড়েও যায় না, কোনো ভক্ত কোনোদিন অভুক্ত অবস্থায় যায় না, সব ভক্ত প্রসাদে পেয়ে যায়। এ হচ্ছে জগন্নাথ ধামের মাহাত্ম্য। আর আরেকটা আশ্চর্য ব্যাপার কি, উনানের ওপর যখন পাত্র চাপায় দেখবেন পরপর 7টা পাত্র চাপায়, এবং ওপর থেকে ওপরের পাত্রটা প্রথম রান্না হয়, সিরিয়াল বাই সিরিয়াল হয়ে একবার নিচেরটা শেষে হয়, যেটা উনানের ওপর রয়েছে। এ হচ্ছে আশ্চর্যতম ব্যাপার জগন্নাথ মন্দিরে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আজকে জগন্নাথের কৃপাতে আপনারা কীর্তন গান শুনতে এসছেন, সবাই মিলে বলুন জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি। মায়েদেরকে বলে যায়, প্রত্যেকটি মা যারা বাড়িতে ঘুম থেকে উঠে কাপড় চেঞ্জ না করে পুজো পাঠ করেন, তারা সংসারের ধ্বংস ডেকে আনেন। ভালো করে শুনবেন, সব সময় বিছানা কাপড় চেঞ্জ করে স্নান করে পবিত্র কাপড় পরতে হয়। শরীর খারাপ থাকলে
আপনি কাপড় চেঞ্জ করবেন, গঙ্গা জল নেবেন, পবিত্রভাবে ঘরের কাজ করবেন, দেখবেন আপনাদের মঙ্গল আছে। যত অমঙ্গল হচ্ছে কেন? আমরা আজকে অনাচার মানছি, আচার মানছি না, এই জন্য আমাদের এত সংসারে অশান্তি ঘটছে। বাড়িতে এত কাজ করছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু শান্তি পাচ্ছেন না। শান্তি কোথায় আছে? লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করলো, স্বামী, লোকে এত পরিশ্রম করছে, টাকা রোজগার করছে, বাড়ি করছে, গাড়ি পড়ছে, শান্তি পাচ্ছে না কেন? এইদিকে শান্তি পাচ্ছে না কেন? নারায়ণ বলল, লক্ষ্মী, শান্তিটা আমার চরণতলা আমি দেবে রেখেছি। যেটা খোঁজার জন্য মানুষ ছুটে বেড়াচ্ছে, এত পরিশ্রম করছে, টাকা রোজগার করছে, গাড়ি বাড়ি করছে, সেটা আমার চরণতলে লোকানো আছে। তো বলছে মানুষ শান্তি পাবে তখন আমার চরণ যুগল ধরবে। মানে ভগবানের চরণের তলে শান্তি আছে। তাই আপনারা স্লেট গুলোকে লুকিয়ে রাখুন। স্লেট 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 মানে বুঝতে পেরেছেন? আপনাদের ছোট ছোট স্লেট গুলোকে লুকিয়ে রাখুন। ওইগুলো আপনাদের ধ্বংস করবে, ভালো করবে আবার মন্দ করবে। হরে কৃষ্ণ। একবার জোরে বলুন, রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে, জয়টা একটু জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি, বেড়েছে আরো বাড়বে। মদন মোহন কি, আরো বেড়েছে। শ্যাম সুন্দর কি, আপন আপন গুরুদেব কি, সাধগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি না? প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবেই জয় দিচ্ছেন, মানে আপনারা ডুবে গেছেন। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করবেন, সমস্ত ধর্মের মানুষকে সম্মান দিলাম, প্রতিটি ধর্মের মানুষকে সম্মান দিলাম, কারণ একজন মানুষের কর্তব্য, কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন যেই হন না কেন, প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে প্রতিটি ধর্মকে সমান সম্মান দেওয়া। যে নিজের ধর্মকে বড়, অপর ধর্মকে ছোট মনে করে, সে জীবনে ধর্ম করে না, ও ধর্মের নামে বিবাদ করে। তাই সুবাদ যদি করতে হয়, সব ধর্মকে সমানভাবে সম্মান দিন, সব মানুষকে ভালোবাসতে শিখুন, শান্তি আপনারা পাবেন। রামকৃষ্ণদেবের স্ত্রীর নাম ছিল সারদা মা। তিনি একটা মূল্যবান কথা বলেছেন। কি বলেছেন? নিজের দোষগুলো ধরতে শেখো, অপরের দোষ ধরো না। যদি অপরের দোষ ধরে যাবে, নিজের দেখবে হাজার হাজার দোষ জড়ো হয়ে যাবে। কিন্তু ভগবান আমাদের সৃষ্টি করার সময় দুটো থলে দিয়েছিল। থলে, এইদিকে ব্যাগ ব্যাগ বলছিল, একটা সামনের দিকে রাখবে, একটা পেছনের দিকে রাখবে। একটা নিজের দোষের ব্যাগ থলে, আর একটা অন্যের দোষের ব্যাগ মানে থলে। বলছে অন্যের দোষের থলেটা পেছন দিকে রাখো, আর নিজের দোষের থলেটা সামনের দিকে রাখো, তাহলে নিজের দোষগুলো দেখতে পাবে। কিন্তু আমরা ভুল করে অন্যের দোষের থলেটা সামনের দিকে রেখে দিয়েছি, আর আমাদের দোষের থলেটা পেছন দিকে রেখে দিয়েছি। এই জন্য আমাদের দোষগুলো আমরা ধরতে পারি না, খালি লোকের দোষ ধরায় আমাদের কাজ। মায়েরা, এই জন্য যদি ভালো মানুষ হতে চান, রামকৃষ্ণ দেব বলেছেন, আপনার বাড়িতে যদি কেউ যায়, এই যে আপনার বাড়িতে যদি কেউ যায়, দুটো মিষ্টি জল যদি দিতে না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। দুটো মিষ্টি জল নাও দিতে পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। সবাই যে দিতে পারবে তা নয়, মিষ্টি কথাতেই মানুষের মন জয় হয়ে যায়। প্রত্যেকটি সনাতন ধর্মের মায়েদেরকে বলবো, প্রত্যেকটি ভাইদেরকে বলবো, আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান। যদি কৃষ্ণ ভক্ত হয়ে যান, দেখবেন জীবনে অনেক আনন্দ আছে। যখন দেখবেন আপনি জীবনে কৃষ্ণ ভজন করবেন, নাম কীর্তন করবেন, আপনার জীবন আনন্দে ভরে যাবে। তাই মহাপ্রভু শিক্ষা দিলেন কি মায়েরা, 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এলেন। 1407 শতাব্দের দোল পূর্ণিমাতে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এলেন।
তিনি শুধু মায়েরা তিনি যখন জন্ম নিলেন, কেউ কেউ বলে সন্ধে 5:46 মহাপ্রভু জন্ম নিলেন, কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু যখনই জন্ম নিক না কেন, সবচাইতে লজ্জার ব্যাপার যিশু খ্রিস্টের কবে জন্ম হলো সেটা আমরা জানি। কেন না, সেদিন বাড়িতে বাড়িতে কেকের প্যাকেট কেনা হয়, মাগুলো আবার গুঁজে গুঁজে বাচ্চাগুলোকে বুঝিয়ে দেয় আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। সবচাইতে লজ্জার ব্যাপার মহাপ্রভু কবে জন্ম নিলে এটা আমরা বোঝাতে পারি না। এই বাচ্চাও জানলো না, বাবাও জানলো না, মাও জানলো না। মহাপ্রভু জন্ম নিলেন কবে? দোল পূর্ণিমার দিনে তিনি জন্ম নিলেন। একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, আপনারা একটু হাত তুলবেন। কাদের কাদের বাড়িতে মন্দির আছে হাত তুলবেন। হাত তুলুন। কাদের কাদের বাড়িতে মন্দির করতে পেরেছেন? সকলের বাড়িতে তো মন্দির আছে, রাধাকৃষ্ণ আছে, লক্ষ্মীনারায়ণ আছে। তাকাবেন, যে যেখানে বসে আছেন হাত নামান। মন্দির করবেন কোথায়? বাড়িতে যদি কোথাও জায়গা না থাকে, সিঁড়ির তলায়, যেখানে সিঁড়ির উপরে পা দিয়ে যাবেন আর সিঁড়ির তলায় ভগবান থাকবে। না না, এটা এমনি বললাম, প্রায় বাড়িতে দেখতে পাই বলে বললাম। ডাইনিং রুম, বেডরুম, হ্যাঁ অনেক রকম রুম হয়েছে, কিন্তু ভগবানের রুমের জায়গা হয় না। যারা মনে মনে ভাবছেন বাড়ি তৈরি করবেন, ভগবানের মন্দির তৈরি করবেন, তারা সব চাইতে মন দিয়ে শুনে যান আজকে দামি দামি কথাগুলো। খনার বচন নাম শুনেছেন? খনামা খুব দামি দামি কথা বলে গেছেন। তিনি বলে গেছেন বাড়ি তৈরি করতে গেলে, এইদিকে আগামীতে যারা বাড়ি তৈরি করবেন, আপনারা তো ইঞ্জিনিয়ারিং প্ল্যানে করেন, কিন্তু খনামা কত সুন্দর বচন দিয়েছে, যেটা এখন ইঞ্জিনিয়াররা মানতে বাধ্য। কি বচন দিয়েছে? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। যদি বাড়ি করেন, খনামা বললেন দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। তার মানে কি? যদি কেউ বাড়ি তৈরি করে, সদর দরজাটা দক্ষিণ দিকে করলে ওটা ঘরের রাজা। কেন বলুন তো? দক্ষিণ দিকে ঝরঝঞ্ঝা হয় না, সুসুর করে বাতাস হাওয়া বয়। আরো অনেক কারণ আছে, পরে বুঝিয়ে দেবো। পূর্ব দুয়ারি প্রজা, তার প্রজা। যদি দক্ষিণ দিকে না থাকে তাহলে পূব দিকে দরজা হলে ভালো হয়। উত্তর দিকে দরজা করলে খাজনা দেবার পয়সা থাকবে না, অভাব বাড়বে দিনের পর দিন। আমি বলি নাই, আমার কথা নয়, খনা মায়ের কথা। 4 নম্বর, পশ্চিম দুয়ারির মুখে ছাই। পশ্চিম দিকে দরজা করলে দেখবেন ঝড়ঝঞ্ঝা সবসময় লেগেই আছে, দেখে নেবেন আপনারা। তাহলে বাড়িতে মন্দির তৈরি করবেন কোথায়? ঈশান কোণে মন্দির তৈরি করার নিয়ম। যত বড়ই বাড়ি তৈরি করুন আর যত ছোটই বাড়ি তৈরি করুন, নিয়ম হচ্ছে ঈশান কোণে মন্দির তৈরি করবেন। ঈশান কোণটা কোথায়? ঈশান কোণটা হচ্ছে পূর্ব এবং উত্তরের যে কোণ, উত্তর দিক এবং পূর্ব দিকে যে কোণটা, ওটা ঈশান কোণ। কোনটাকে বললাম মা? ঈশান কোণ। বলছে পূর্ব এবং উত্তর দিকে যে কোণ, ওটা ঈশান কোণ। রান্না করবেন কোন মুখে? অগ্নিকোণ। কোনটা? পূর্ব দিকে মুখ করে রান্নাঘর করতে হয়। আর একটা দামি কথা শুনে নিন, দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, উত্তর দিকে মাথা করে শুতে নাই। কেন? কেউ মারা গেলে তার মৃতদেহের মস্তকটা উত্তর দিকে রাখা হয়, দক্ষিণ দিকে পা করে শোবেন না। কেন? একটা কারণ আছে। আমাদের কাকা, মাসি, মামা, বাবা, মা যারা মারা গেল সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। খুব মাথায় রাখবেন, দক্ষিণ দিকটা জমের দুয়ার, তাই মাথায় রাখবেন আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। যদি কেউ ভুল করে দক্ষিণ দিকে পা করে শুই, তবে কিন্তু তাকে অপমান করা হয়। বাথরুম ঘরে বসলে দক্ষিণ দিকে পেছন করে ল্যাট্রিন যেতে নেই। খুব দামি কথা এগুলো। কারা বলেছে? জ্যোতিষ শাস্ত্র বলছে। কথাগুলো দাম দেবেন, শাস্ত্র কথা, জ্যোতিষের কথা, এগুলো আপনাদের দাম দিতে হবে। তবে ঈশান কোণে কারো যদি বাথরুম পায়খানা থাকে, খুব মন দিয়ে শুনবেন, তবে কিন্তু ঈশান কোণে যার বাথরুম পায়খানা আছে তার 1 থেকে 2 বছরের মধ্যে একজন আত্মহত্যা করে বাড়িতে মরছে, 100%। যদি কেউ না মরেছে, দেখবেন ঈশান কোণে যার বাথরুম ঘর, তার দেখবেন ভালো কাজ হচ্ছে না, হওয়া কাজ হচ্ছে না, আপনি বারবার ফেল করছেন।
যদি সেরকম হয়, জ্যোতিষ বলছে যদি ভুল করে কেউ ঈশান কোণে বাথরুম করে ফেলেছেন তার একটা বিধান আছে। জ্যোতিষ শাস্ত্র বলছে যদি একটা পাথর বাটিতে দোকান থেকে লবণ কিনে এনে ওই বাথরুম ঘরে দিতে পারেন, 1 মাস 2 মাস পর চেঞ্জ করতে পারেন, আপনার কিন্তু বাড়িতে আত্মহত্যার প্রকোপ থেকে মুক্তি পাবেন। ত্রেতা যুগে যিনি রামচন্দ্র, আস্তে, ত্রেতা যুগে যিনি রামচন্দ্র, তার ভাইয়ের নাম কি ছিল জোরে বলুন? প্রিয় ভাইয়ের নাম কি ছিল জোরে বলবেন? রামচন্দ্রের উত্তর দেবেন আপনারা, তত্ত্ব পাবেন। ত্রেতা যুগে রামচন্দ্রের প্রিয় ভাই হচ্ছে লক্ষণ, যার সঙ্গে সে বনে গিয়েছিল। শুধু লক্ষণ নয়, ভরত শত্রুঘ্ন বটে, কিন্তু লক্ষণের কথা বলি। তাই ত্রেতা যুগে রামচন্দ্র বড় আর লক্ষণ ছোট। তারপরে আবার রামচন্দ্র হয়ে গেল ছোট, তিনি হলেন কৃষ্ণ, আর লক্ষণ হলো বড়, তিনি হলেন বলরাম। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না? শুধু কীর্তন শুনলে হবে না, প্রশ্ন জাগাতে হবে যে ত্রেতা যুগের রামচন্দ্র দাপরে কেন কৃষ্ণ হলো, আর লক্ষণ ছিল ভাই, সে কেন দাদা বলরাম হলো? যে যেখানে বসে আছেন বয়স্ক বাবারা আছেন, তত্ত্বটা শুনে নেবেন একটু। আচ্ছা বলবেন, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? 11 বছরের জন্য। যা কোন জায়গায় হ্যাঁ হ্যাঁ বলে, আপনারা যে জেগেছেন এটা আমি খুশি হলাম। কত বছরের জন্য জোরে বলুন? 14 বছর। বেশ বেশ, এই যে দেখেন 14 বছরের জন্য বনবাসে গেল। সীতাকে কে চুরি করে নিয়ে গেল? রাবণ। এইবার আপনাদের বলি মায়েরা, রাবণ সীতাকে চুরি করে নিয়ে গেল। রাবণকে বধ করে যখন লক্ষণ এবং রামচন্দ্র আবার ফিরে এলেন অযোধ্যাতে, তখন রাম রাজা হলো। এইদিকে রাম রাজা হলো। একজন দেখবেন রামচন্দ্রকে ছাতা ধরে দাঁড়িয়েছিল। এইবার আপনারা উত্তর দিন, কে ছাতা ধরে দাঁড়িয়েছিল? রাম রাজা হয়ে গেল, একজন ছাতা ধরে রামচন্দ্রের পাশে দাঁড়িয়েছিল। কে জোরে বলুন? লক্ষণ। এইবার লক্ষ্য করুন, লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়েছিল। হঠাৎ লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল। যেই না মাটিতে পড়ে গেল, তাকাবেন, যেই না মাটিতে পড়ে গেল, রামচন্দ্র মনে মনে ভাবলো লক্ষণের ভেতরে ভেতরে হিংসা ছিল, কারণ আমি রাজা হয়ে গেছি, লক্ষণের বড় কষ্ট হয়েছে। তাই ছাতা ধরে থাকতে থাকতে লক্ষণ অজ্ঞান হয়ে, এই লক্ষণ, তুমি আগে বলতে পারতে যে তোমার রাজা হওয়ার ইচ্ছা ছিল, তাই আমি রাজা হতাম না। তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে, মানে তোমার হিংসা ছিল ভেতরে। লক্ষণ তখন অচৈতন্য হয়ে পড়ে আছে। ঢাক ঢোল বাজিয়ে যখন লক্ষণকে জাগানো হলো, লক্ষণকে রামচন্দ্র বলল, তুমি এমন করে ঘুমিয়ে পড়েছিলে কেন? লক্ষণ বলল, দাদা 14 বছরের বনবাসে থাকাকালীন আমি একটা দিনও ঘুমাই নাই। মায়েরা, রামচন্দ্রের বিশ্বাস হলো না। লক্ষণ, তুমি এইদিকে তাকাবেন, ত্যাগ দেখুন, ত্যাগ দেখুন কেমন। ত্যাগ ছাড়া ভগবান পাওয়া যায় না। কীর্তন শুনতে এসছেন, গল্প করবেন, মোবাইলও দেখবেন, হ্যাঁ সবকিছু করবেন, এদিক ওদিক তাকাবেন, আর কীর্তন শুনবেন, তা বললে হবে না। ত্যাগ দরকার আছে, ত্যাগ নইলে ভগবান পাওয়া যায় না। সবাই লক্ষ্য করুন মায়েরা, লক্ষণ বলে উঠলো, দাদা আমি 14 বছর ঘুমাইনি। রামচন্দ্র বলছে, কি করে? সঙ্গে সঙ্গে বশিষ্ঠ মুনি এসে বলল, রামচন্দ্র তুমি পূর্ণ ভগবান হতে পারো, কিন্তু লক্ষণ তোমার চাইতে সব চাইতে বড় ত্যাগী। বলে কেন? লক্ষণ বলল, দাদা যেদিন 14 বছরের জন্য বনবাসে গেলে, সেই দিন তোমরা পর্ণকুটির তৈরি করে তুমি আর সীতামা রয়ে গেলে, আমি দরজায় পাহারা দিয়ে দাঁড়িয়েছিলাম। নিদ্রা দেবী মানে ঘুম, নিদ্রা দেবী আমার কাছে এলো আমার চোখে ভর করবার জন্য। আমি বান ধরলাম, নিদ্রা দেবী পালিয়ে যাও, নইলে তোমাকে শেষ করে দেবো আমি। সঙ্গে সঙ্গে নিদ্রা দেবী চিৎকার করে বলল, করজোরে বলল, লক্ষণ তুমি আমায় মেরো না। তুমি যদি আমায় মেরে যাও, তাহলে পৃথিবীতে সবাই কেউ আর বাঁচবে না, সবাই তো কেউ তো ঘুমাতে পাবে না। নিদ্রা দেবী যদি মরে যায়, তাহলে পৃথিবীতে কেউ আর বেঁচে থাকবে না, সবাই তো পাগল হয়ে যাবে। মায়েরা, 2-4 দিন না ঘুমালে মাথা ঠিক থাকে? তবে যদি না ঘুমাই, সবাই তো পাগল হয়ে যাবে। নিদ্রা দেবী এক কাজ করো, তুমি এখান থেকে পালিয়ে যাও। নিদ্রা দেবী বলছে, 14 বছর তুমি বনবাসে থাকবে, 14 বছর আমি তোমার চোখে যাব না।
কিন্তু একটা শর্ত রইল, রামচন্দ্র যখন 14 বছর পর বনবাস থেকে ফিরে যাবে, যখন রাম রাজা হবে, তুমি ছাতা ধরে দাঁড়াবে, তখন তোমার চোখে আমি শান্তির ঘুম দিয়ে দেব, আমি নিদ্রা দেবী যাব। লক্ষণ বলল আমি মেনে নিলাম। তুমি সেই দিন এই যে আপনাকে বলছি, আপনাকে, ও তো কীর্তনই শুনছে না, বাচ্চা টাচ্চা নিয়ে এসেছে আর মেলা থেকে কি কি কিনে এনেছে সব মাকে বলতেছে। হরে কৃষ্ণ, সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। লক্ষণ বলে উঠল, দাদা সেই 14 বছর পর তুমি রামচন্দ্র রাজা হয়ে গেলে, আজ নিদ্রা দেবী আমার চোখে পড়েছে, তাই আমি আজকে ঘুমিয়ে পড়েছি। মায়েরা, আপনাদের বাড়ির কেউ যদি হসপিটালে ভর্তি থাকে, টেনশনে বাড়ির কারো ঘুম হয় না। সে যখন হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি আসে, বাড়ির সবাই নির্বিঘ্নে ঘুমায়। রামচন্দ্র কি করলো মা? রামচন্দ্র বলল, সত্যি তো লক্ষণ, তুমি এত বড় ত্যাগ স্বীকার করেছো? লক্ষণ বলছে, শুধু তা নয়, আমি কি করেছি জানো? বলে কি? আমি 14 বছর নারী মুখ দর্শন করি নাই। রামচন্দ্র বলছে, তা কি করে সম্ভব? তুমি 14 বছর নারী মুখ দর্শন করনি? বলছে না। বলছে, সীতার সঙ্গে তুমি 14 বছর ছিলে বনে, আর তুমি 14 বছর দেখো নাই? না দাদা, আমি 14 বছর দেখি নাই। হনুমান এসে বলল ওর প্রভু রামচন্দ্রকে, প্রভু লক্ষণ কাকা, মানে হনুমান লক্ষণকে কাকা বলতো, লক্ষণ কাকা 14 বছর মায়ের মুখ দেখে নাই। রামচন্দ্র বলছে, প্রমাণ কি? হনুমান বলছে, আমি প্রমাণ আছি। যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সীতা নিজের কানের দোল রাস্তায় ফেলে দিয়েছিল, সীতা মাথার মুকুটটা, সোনার মুকুটটা ফেলে দিয়েছিল, গলার মালাটা ফেলে দিয়েছিল, পায়ের নুপুরটা ফেলে দিয়েছিল। আমি সবগুলোকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। এসে যখন লক্ষণ কাকাকে দেখালাম, লক্ষণ কাকা সীতা মা হরণ হয়ে গেছে। লক্ষণ কাকা বলে, চুপ, কোনো মতে হতে পারে না। বলছে, এই দেখো মায়ের গলার মালা, চিনতে পারলো না লক্ষণ। দেখো মায়ের মাথার মুকুট, চিনতে পারলো না। দেখো মায়ের কানের দোল, চিনতে পারলো না। যখন মায়ের নুপুরটা দেখালাম, তখন চিনতে পারলো যে আমার সত্যি সীতা মা হরণ হয়ে গেছে। তার মানে এর থেকে প্রমাণ হলো কি? লক্ষণ 14 বছর সীতার মুখের দিকে তাকায় নাই, সীতার পায়ের দিকে তাকিয়েছিল। লক্ষণ বলে উঠল, দাদা আমি 14 বছর ফল খাই নাই। রামচন্দ্র বলছে, তা কি করে সম্ভব? আমি বন থেকে ফল এনে তোমার হাতে দিতাম, তুমি ফল খেতে না? বলছে, না দাদা, তুমি বন থেকে ফল এনে বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো বলনি যে লক্ষণ ফল খাও। তুমি বলেছিলে লক্ষণ ফল ধরো, আমি ধরেছিলাম। 14 বছর খাওনি? না। প্রমাণ আছে? বলে হ্যাঁ আছে। সেই দেখবেন ধনুকগুলো রাখে, ওটাকে তুন বলা হয়। হনুমানকে তুনটা আনা করালো, দেখলো ফলগুলো নাই, ফলের বীজগুলো আছে, কিন্তু 7 দিনের ফল কম। এইদিকে 1 বছরের 14 বছর ফল খায় নাই, 7 দিনের ফল কম। সব ফল জমা আছে, কিন্তু 7 দিনের ফল কম। রামচন্দ্র বলছে, 7 দিনের ফল কম কেন? তুমি নিশ্চয়ই খেয়েছিলে। বললো, না দাদা, আমি 7 দিন ফল খাই নাই। শুধু আমি নয়, তোমরা কেউ খাওনি। বলে, কোন দিন? যেদিন রাজা দশরথ মানে পিতার মৃত্যু সংবাদ পেলাম, সেই দিন আমরা কেউ ফল খাই না। সেই দিন আমরা কেউ ফল খাই না। বাড়িতে কেউ মারা গেলে সেদিন বাড়িতে কেউ খাবার খায়? জোরে বলুন হ্যাঁ না না। রাজা দশরথের মৃত্যু সংবাদ এলো, সেই দিন বাড়িতে ফল খায় নাই। বেশ বেশ, মেনে নিলাম। গুনবেন। দ্বিতীয়, যেদিন সীতা মাকে রাবণ হরণ করলো, সেই দিন ফল খাই না। যেদিন সীতাকে হরণ করিল, সেদিন আমরা কেউ ফল খাই না। যেদিন লক্ষণকে শক্তিশালী মারা হলো, সেই দিন কেউ ফল খাই না। সেদিন আমরা কেউ ফল খাই না। যেদিন সোনার সীতা তৈরি করে সীতার মস্তকটাকে ছেদন করে একটা থালার মধ্যে রাখা হলো, ছায়া সীতা তৈরি করে
সেই দিন আমরা ফল খাই নাই। সেদিনে আমরা ফল খাই না। কদিন হলো জোরে বলুন। 5 দিন, 5 না 4? আচ্ছা, কত হলো? 4। যেদিন সীতা পাতালে প্রবেশ করেছিল সেই দিন ফল খাই না। যেদিন সীতা পাতালে প্রবেশ করেছিল সেই দিন আমরা ফল খাই না। কত হলো? 5। 6 নম্বর কি? যেদিন লক্ষণকে রামকে পাতালে লক্ষণকে রামকে যেদিন ধরে নাগ পাশে বন্ধন করা হয়েছিল সেই দিন ফল খাই নাই। আর কোন দিন? যেদিন রামচন্দ্র রাবণকে বধ করে সীতাকে লক্ষণকে নিয়ে আনন্দে অযোধ্যায় প্রবেশ করলেন, আনন্দে ফল খায় না। সেদিনে ফল খাই না। 7 দিন ফল খাই নাই দাদা। সেই 7 দিন আমরা কেউ ফল খাই নাই। রামচন্দ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বশিষ্ঠ মুনি বলল, রামচন্দ্র তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? রামচন্দ্র বলছে, লক্ষণ তুই যদি আমার চাইতে ছোট না হতিস তবে তোর চরণে একবার আমি প্রণাম করতাম। তবে লক্ষণ, এ যুগে তো তুই আমার ভাই হয়ে গেলি, আমি প্রণাম করবার সুযোগ নিলাম। আগামী দাপরে আমি রাম হব কৃষ্ণ। আমি রাম হব কৃষ্ণ। তুই লক্ষণ হবি আমার দাদা বলরাম। দাদা বলরাম। মায়েরা, রাম হয়ে গেল কি কৃষ্ণ, লক্ষণ হয়ে গেল বলরাম। আবার কলিতে নিতাই চাঁদ হয়ে গেল লক্ষণ, আর গৌর হয়ে গেল কে বলুন তো? স্বয়ং রামচন্দ্র। মায়েরা, ছোট যদি ছোট হতে পারে কিন্তু কর্ম যদি ভালো করতে পারে তবে বড়দেরকেও নিতাই গৌর হরি বল বলে হার মানাতে পারে। মায়েরা, মাথায় কাপড়টা নিন, মন দিয়ে শুনুন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনারা কিন্তু আজকে সাধু সঙ্গ করতে এসছেন। সাধু সঙ্গ কাকে বলে? আমার দিকে তাকাবেন। সাধু মানে এই নয় যে বাজার থেকে গেরুয়া বস্ত্র কিনলেন, তিলক কিনলেন, মালা কিনলেন, সাধু হয়ে গেলেন। ওই সাধু সঙ্গের কথা আমি বলিনি। বাচ্চাদের বন্ধ করান, শব্দ বন্ধ করান বাচ্চাদের সামনে, একবার বন্ধ করান, নইলে উঠে চলে যান ওখান থেকে বাচ্চাদের নিয়ে। সবাই লক্ষ্য করুন, সাধু সঙ্গ মানে কি? আজকে যারা কীর্তন শুনতে এসছেন সবাই সাধু। সাধু কারা? হৃদয়টা যাদের ভালো। মায়েরা, একজন রিক্সাওয়ালার হৃদয় ভালো হতে পারে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন হৃদয় ভালো হতে পারে। যার হৃদয় ভালো সে হলো সাধু, যার মন ভালো সে হলো সাধু। একদিন নারদ মুনি ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে ভগবান বলল, নারদ এখান থেকে 50 হাত দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। এইদিকে নারদ মুনি 50 হাত দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই। একটা গোবরে পোকা দেখতে পেল, জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? মায়েরা, গোবরে পোকাটা সঙ্গে সঙ্গে মরে গেল। নারদ এসে বলল কৃষ্ণকে বলল, প্রভু তুমি যে বললে 50 হাত গেলে যাকে দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়, আমি একটা গোবরে পোকা দেখলাম, জিজ্ঞেস করলাম আর বেটা মরে গেল। ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, 2 কিলোমিটার দূরে গেছে নারদ, কাউকে দেখতে পেল না। দেখতে পেলে একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখটাকে বাড়াচ্ছে। জিজ্ঞেস করলো, হ্যাঁ রে পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। জিজ্ঞেস করলো নারদ মুনি, প্রভু গোবরে পোকাকে জিজ্ঞেস করলাম সেও মরল, পাখির বাচ্চাকে জিজ্ঞেস করলাম সেও মরল। ভগবান বলছে, নারদ এখান থেকে আরো 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই। দেখতে পেল কাকে মা? দেখতে পেল একটা ওই বাছুর ঘাস খাচ্ছিল। ওকে যে এ বাছুর, সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ মুনি এসে বলছে, প্রভু আমি আর যাব না, এই নাক মুলছি, কান মুলছি, আমার তো পাপের ভাগী বাঁচছে। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে, আমার গিয়ে আর লাভ নেই। ভগবান বলছে, নারদ তুমি শেষবারের মতো একবার যাও,
বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে। ওই রাজার 15 বছর পর একটা বাচ্চা হয়েছে ছেলে। ওই ছেলেটাকে জিজ্ঞেস করে এসো যে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, নারদ মুনি কি করেছে? বিনাটা বাজাতে বাজাতে রাজার বাড়ি চললো। নারদ মুখে কি বলে মা? নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদের বাহনের নাম কি জোরে বলুন? ঢেকি। রাজা, এই যে নারদ মুনি আপনি কি আচ্ছা কি মনে করে আমার বাড়িতে? নারদ বলল আপনার নাকি একটা ছেলে হয়েছে। রাজা বলল হ্যাঁ গো, 15 বছর পর একটা ছেলে হয়েছে। নারদ জিজ্ঞেস করছে আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। রাজা বলছে একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ জিজ্ঞেস করছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে? সঙ্গে সঙ্গে রাজা বললে একটা মানে 5টা আছে। নারদ ভাবলো তারে বাঁচার উপায়ও আছে। সবাই লক্ষ্য করুন, নারদ ভাবলো বাঁচার উপায়ও আছে। তাকান, রাজার ছেলেটা শুয়ে আছে, পেছন দরজায় পা দিয়ে নারদ জিজ্ঞেস করছে এ খোকা, সাধু সঙ্গ করলে কি? যেই না পেছন দিকে চলে গেছে অমনি বাচ্চাটা বললো দাঁড়াও। নারদ ভাবলো বেটা কি তাহলে ভূত হয়ে বলছে নাকি, বেঁচে আছে না মরে আছে? এই সাধু সঙ্গ করলে কি হয়? কি বললে? তুমি যে প্রশ্ন করেছিলে সাধু সঙ্গ করলে কি হয়, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা, মানে ছোট থেকে বড় হলাম। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। আমি হলাম রাজার ঘরে যে এর বাচ্চা। সাধু সঙ্গ করলে শুধুমাত্র মায়েরা কিছু মনে করবেন না, কি হয়? রাজার ঘরের সন্তান হয়। কোন রাজা? পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হওয়া যায়। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, আজকে ভগবান শ্রীকৃষ্ণের সন্তান যারা কীর্তন শুনতে এসছেন। আর মশা মারবার চেষ্টা করবেন না, মশার আয়ু শুনলে চমকে যাবেন। মশা কতদিন বাঁচে জানেন? 22 দিন। একেই 22 দিন বাঁচে, তারপর থাবড়ে মেরে দেবেন, ওর আর কি থাকবে। আর এই জলের মধ্যে একজন থাকে, ওর বয়স হচ্ছে 500 বছর। একজন থাকে, জানা আছে কারো? কচ্ছপ, কচ্ছপ, এ 500 বছর বাঁচে। একটা মশা 22 দিন বাঁচে। সব চাইতে আপনাদের আসলে ভালো লাগলো কোনটা? আপনারা তালি দিলেন। আর খারাপ লাগলো কোনটা? বলবো না, বাদ দিয়ে দেবো? না, বলার দরকার নেই, না বলাই ভালো। আমি তো না বলে যাবই না। এই দিকে দেখান, যারা তালি দিলেন তারা ভালো করলেন। আর খারাপ লাগলো কোনটা? যারা ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন, তাকিয়ে দেখুন আপনার পাশে পাশে 2-4 জন ভদ্রলোক আছেন, তাকান, একবারে ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। আবার নির্লজ্জের মতো হাসছে, দেখুন দাঁত ফেরে কেমন, হাত এরকম করে আছে, দাঁত ফেরে আবার হাসছে, দেখুন। আমার সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো? হিন্দুর রক্ত শরীরে বইছে, সনাতন ধর্মের মানুষের রক্ত শরীরে বইছে, অথচ হাততালি দিতে লজ্জা করছে। এর চাইতে লজ্জা কি হতে পারে? তবে একটা কথা বলে যাই, বাবা যেমন হবে বাচ্চা তেমন হবে না। কি বলছেন? আম গাছে আম ফলবে, নিম গাছে নিম ফলবে। তো যারা হাততালি দিচ্ছেন তো আমের মতো বাচ্চা হবে কেন? প্রেমিক বাচ্চা হবে। না না, আপনাদের এখানে জন্য বলি নাই, 2-4 জন এখন এরকম করে আছে। এরা কারা বলুন তো? উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না। কিংবা সুপারির মতো, বাইরেও রস নাই, ভেতরেও রস নাই, নিরস। আবার 2-4 জন হাততালি দেয় নাই, বন্ধু বন্ধুকে কাঁধে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। ওকে জিজ্ঞেস করবেন যে ও যখন মরে যাবে তখন ওজন ওর সঙ্গে যায়। ওকে জিজ্ঞেস করবেন, ও যখন মরে যাবে না তখন ওর সঙ্গে ওজন যায়, যে ভাই তুইও চললি আমিও যাই। সেই দিন দেখবেন কাঁধে হাত দিচ্ছেন, কেউ কারো নয়, কেউ যাবে না। এইখানে প্রেমে কিছুর জন্য দিচ্ছে, এমনি দেয় নাই। আপনার গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, আপনাদের এইখান থেকে একটা জায়গা যাবার জন্য অনুরোধ করব। কোন জায়গা? যদি যেতে পারেন তাহলে বর্ধমান জেলা একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে শ্রীখণ্ড। মায়েরা, কাটোয়া নবদ্বীপ একটু দূরেই শ্রীখণ্ড। ওই শ্রীখণ্ডে দেখবেন এই যে যারা ঘুরতে ভালোবাসেন, জয়দেব মেলা কারা কারা গেছেন? হাত তুলুন। কারা কারা জয়দেব মেলা গেছেন? বেশ। কারা কারা নিতাই ধাম গেছেন? নিতাই ধাম। তারাপীঠ কারা কারা গেছেন? হাত তুলুন।
জগন্নাথ মন্দির কারা কারা গেছেন হাত তুলুন। বাহ, বেশ নামান। যদি নবদ্বীপ মায়াপুর কেউ যান, সবাইকে বলবো ওই সামনেই 10-15 টাকা বাসে ভাড়া, আপনি চলে যাবেন শ্রীখণ্ডগ্রাম। ওখানে দেখবেন গোপীনাথের মূর্তি আছে। আশ্চর্য ব্যাপার, পাথরের গোপীনাথ, কিন্তু হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। আপনার সব মন্দিরে দেখবেন ভগবানের হাতে নাড়ু, ওখানে অর্ধেকটা পাথরের নাড়ু কেন? তাকান মায়েরা, ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আপনার এই বাচ্চাগুলো যেমন বসে আছে 5 বছর, ওই 5 বছরের বাচ্চা নাড়ু খাইয়েছিল। আজকে লীলা শেষে আপনারা এই প্রসাদ সবাই বাড়ি নিয়ে যাবেন। মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন লাভ কি? রঘুনন্দন জন্ম নিয়েছিল বৃহস্পতিবার। কিবার বললাম? জোরে বলুন, আরেকবার জোরে বলুন। যেদিন জন্ম নিয়েছিল সেদিন বাড়িতে সরস্বতী পুজোর দিন ছিল। মাথায় রাখবেন, কি পুজোর দিন ছিল? সরস্বতী পুজোর দিন। মায়েরা, এই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইছিল। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নেবেন। লাভ কি হবে? আপনার বাড়ির বাচ্চা বড় চঞ্চল, প্রমাণ দেখে নেবেন। প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে সকাল 10টার মধ্যে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল, 1 ঘটি জল দেওয়া করাবেন। একটা তুলসী পত্র, একটুখানি বাতাসা, বাচ্চার কপালে জয় গোপীনাথ বলে 3 বার ঠেকাবেন, তারপর মুখে দিয়ে দেবেন। দেখবেন প্রতি বৃহস্পতিবার দেবেন, 1 বছর দেবেন। আপনার বাচ্চা একবারে কৃষ্ণ ভক্ত হবে। আপনার বাচ্চার জ্ঞান বুদ্ধি না থাকলে বুদ্ধি হবে। আপনার বাচ্চা চঞ্চল থাকলে স্থির হয়ে যাবে। কেন? গোপীনাথের কৃপা বলে। আপনারা বিশ্বাস করে নিতে পারলে আপনাদের কাজ আছে। কারণ প্রতি জায়গাতে প্রসাদটা নেওয়ার পর অনেক মায়েরা বলেছেন আমার বিরাট পরিবর্তন হয়েছে। শুধুমাত্র মায়েদের ভক্তি ভরে দিতে হবে। আপনার ছেলের শরীর খারাপ হলে মন্দিরে গিয়ে কতবার মাথা ঠোকেন? তাহলে আমি বলবো কি, কিছু হবার আগে ভগবানের প্রসাদ বাচ্চাকে খাওয়ান, তাহলে আপনার বাচ্চার লাভ আছে। দ্বিতীয় কথা কি, ভগবানের মন্দিরে গিয়ে চরণামৃত খাওয়াবেন। চরণামৃত মানে কি মায়েরা? ভগবানের স্নান জল একটু হাতে নেবেন, বাচ্চাকে দেবেন, আপনি নেবেন, মাথায় ঠেকাবেন, নিজে খাবেন। চরণামৃত দিলে কি হবে? ভক্তি সঞ্চার হবে। এইবার এই প্রসাদ মায়েরা আপনার প্রশ্ন করবেন, একটা করে নিয়ে যাব, নিয়ে গেলে আমাদের আর কি লাভ আছে? বাড়িতে যার অশান্তি আছে, প্রমাণ দেখে নেবেন। বাড়িতে অশান্তি আছে, প্রতি বৃহস্পতিবার এই বাতাসা গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন, তুলসী গাছের নিচে 1 ঘটি করে জল দেবেন এবং 4 পাক করে ঘুরবেন, 4 বার পরিক্রমা করবেন। দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শান্তি ফিরে আসছে। 3, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, খুব কষ্ট পাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, ভালো হচ্ছে, আবার হচ্ছে। লক্ষ্য করবেন আপনারা এই প্রসাদ জয় গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার তাকে দিন। দেখবেন তার অনেকটা কষ্ট লাঘব হচ্ছে, অনেকটা কষ্ট লাঘব হচ্ছে। এইবার বলে যায়, এই প্রসাদ আপনারা কীর্তনের শেষে পাবেন। কমিটির ভাইদেরকে বলবো আরো কিছু প্রসাদ 2-4 কেজি যদি সম্ভব হয় তাহলে বাতাসা আনলে ভালো হয়, নইলে এইটাই দিয়ে দেবো। হ্যাঁ, প্রশ্ন করবেন যে আপনারা একটা বাতাসাতে সারা বছর চালাবেন কি করে? যদি কেউ না পান, এই প্রসাদ দর্শন করুন, আপনার রঘুনন্দন লীলাটি দর্শন করুন, শ্রবণ করুন। প্রতি বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি বাতাসা, 1 বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি বাতাসা হরির লুট দিয়ে দেবেন, হরি মন্দিরে, তুলসী মন্দিরে। ওইটি কৌটোর মধ্যে রেখে দেবেন। এই বাতাসাটি নিয়ে গিয়ে ওই কৌটোর মধ্যে রেখে দেবেন। যদি মনে করেন এখানে পেলেন না, অনেক দূর পর্যন্ত নাও পেতে পারেন, অসুবিধা নেই। আপনি হরির লুট দেবেন বৃহস্পতিবার, ওই বাতাসাটা আপনি কৌটোতে রেখে প্রতি বৃহস্পতিবার 1টি করে বাতাসা বাচ্চাকে দেবেন, আর 1টি করে বাতাসা তুলসী মন্দিরে গাছের নিচে দেবেন। দেখবেন আপনার 1 বছরের মধ্যে বিরাট পরিবর্তন হবে। লীলাটি শুনে রাখুন। রঘুনন্দনের জন্ম হবার আগে আপনাদের একটু বর্ণনা করে রাখি। বর্ধমান জেলা শ্রীখণ্ডগ্রামের 2 ভাই, মন দিয়ে শুনবেন। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাইয়ের নাম কি বললাম মায়েরা? মুকুন্দ। আর ছোট ভাইয়ের নাম নরহরি। বড় ভাই মুকুন্দ কবিরাজি চিকিৎসা করে, ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ড করে, খুব একটা নাম ডাক ছিল না। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার নবদ্বীপের শিবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হতো না, আশীর্বাদ পেতাম। ছোট ভাই বলল, যাবে দাদা? বড় ভাই বলছে, আমি যেতে পারি, কিন্তু এত রাস্তা পায়ে হেঁটে যাবি কি করে? মায়েরা, তখনকার দিনে তো বাস ট্রেনে যোগাযোগ ছিল না, টোটো অটো কিচ্ছু ছিল না। যত দূরেই যাক না কেন মানুষ হেঁটে হেঁটে যেত, যাবি কি করে? ছোট ভাই বলছে, দাদা যদি কেউ হরিনাম করতে করতে রাস্তায় চলে যায়, তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। মায়েরা, দাদা ভাইরা প্রমাণ দেখবেন, যখন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ গাড়ি ঘোড়া পেলেন না, কিছু পেলেন না যোগাযোগ, তখন আপনি কৃষ্ণ নাম করতে করতে চলে যান, দেখবেন রাস্তা আপনার খাটো হয়ে যাবে, এক মনে চলে যাবেন।
যে গাছে ফল ধরে সেই গাছে ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলবেন, কোন দিকে যায়? উপর দিকে, নিচের দিকে যায়। আচ্ছা, যে ভক্ত হয় তার ভাবটা কেমন? এইরকম। আর যে মস্তান হয় তার ভাবটা কেমন? এইরকম। তাকাবেন মায়েরা, যদি হও নিচু তবে পাবে কিছু। এই যে তাকাবেন, যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। হ্যাঁ, খুব ভালো কথা। কার কাছে মায়েরা? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, বৈষ্ণবের চরণে আপনাকে মাথা নিচু করতেই হবে। এইবার তাকান আপনারা, বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব কাকে বলে? বিষ্ণু জানতীতি বৈষ্ণব। ভগবান বিষ্ণুর নাম করে যারা, বিষ্ণুকে জানে যারা, তারা বৈষ্ণব। ও মায়েরা, সবাই বৈষ্ণব হতে পারে না। শাস্ত্র কি বলল? ত্রিনাদপি শুনি চেন তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। প্রশ্ন করবেন, ঝুরি ঝুরি সংস্কৃত বললেন, বুঝলাম না। ত্রিনাদপি, ত্রিনাদপি শুনিছেন মানে কি? ঘাসের নিচে পা দেবেন, ঘাসের মাথাতে পা দেবেন, মাথা নিচু করবে, আবার পেরিয়ে যাবেন, মাথা উঁচু করবে। যিনি প্রকৃত বৈষ্ণব, হাজার কথা বলবেন, মাথা নিচু করে থাকবে, উঁচু করবে না, ইনি বৈষ্ণব। আর কি? তরিব সহিষ্ণুনা, গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করছে, ফল দান করছে। বৈষ্ণবকে হাজার আঘাত করবেন, যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ বৈষ্ণব আপনাকে নাম দান করছে। অমানেন মান দেন। আপনাদের এই রাস্তা দিয়ে আপনারা পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে, আপনি আমি পেরিয়ে যাব নাকে কাপড় চাপা দিয়ে। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন তিনি কি বলবেন? এই ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ। ভালো হয়নি? না। এক কাজ কর, কি? আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল। লাভ কি হবে? এই যে রে, এই যে রে, এই যে রে, তোর দেহ রোগ তো দূর হবে, তোর ভবরোগ দূর হয়ে যাবে। আমরা যাকে মানি না, বৈষ্ণব তাকে মানে। কীর্তনীয় সদাহরি, যার মুখে হরিনাম থাকবে। বৈষ্ণবের 5টা জিনিস থাকবে: তিলক, তুলসী মালা, শিখা, কৌপিন, বহিঃপাশে হরিনাম, মুখে নিষিদিন। ইনি হচ্ছেন বৈষ্ণব। মায়েরা তাকাবেন। আর বৈষ্ণব কাকে বলে? হাজার হাজার বটের ফল বট গাছের নিচে হয়, একটাও বট গাছের নিচে পড়ে চারা গাছ হয় না। পাখিতে খেয়ে ছাতের কার্নিশে স্টোমাকে, পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিশে পায়খানা করে, তার থেকে কি হয়? চারা গাছ হয়। এইদিকে হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে আপনার কৃষ্ণ প্রেম জন্মাবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে হরিনাম শুনবেন ততক্ষণ আপনার কৃষ্ণ প্রেম কোনো মতে জাগবে না। তাকাবেন মায়েরা। আর বৈষ্ণব কাকে বলে বাবা? আর বৈষ্ণব কাকে বলে? তাকান, বলছে বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয়। এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। আপনাদের এই এলাকাতে গরুর হাট কোথায় আছে আমি জানি না। যখন আপনি গাভী কিনতে যাবেন তখন গাভীটাকে দড়ি দিয়ে টানবেন, বাছুরটা কোনো মতেই আসবে না। দেখবেন মায়েরা, গাভীটা আসবে না কেন? বাছুরটা আসছে না বলে। বাছুরটাকে কোলে করে এগিয়ে যাবেন, গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন চলে আসবে। ভগবানের মন্দিরে ভগবানকে ডাকবেন, কিন্তু বৈষ্ণবের চরণ ধরে কেউ যদি এগিয়ে যায় তবে ভগবানকে ডাকবার দরকার হয় না, বৈষ্ণবের পেছন পেছন ভগবান চলে আসে। তবে সেই বৈষ্ণবকে প্রকৃত বৈষ্ণব হতে হবে। সেই বৈষ্ণবটা কেমন? প্রকৃত বৈষ্ণবটা আমার দিকে তাকান। এইদিকে একটা কলেজে পড়া মেয়ে 3 তলা ছাদের উপরে দাঁড়িয়ে আছে। একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। কলেজে পড়া মেয়েটা বৈষ্ণবের মাথাটা নেড়া তো শিখা আছে, তাক করে বলে, বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে। বৈষ্ণব হেসে বলল, তুই আমার মাথায় থুতু ফেলে দিলি? আচ্ছা, আবার গঙ্গা স্নান করে আসে। বৈষ্ণব আবার গঙ্গা স্নান করে আসছে, আবার মেয়েটি বৈষ্ণব বলল, তুই আবার থুতু ফেলে দিলি? আবার বৈষ্ণব স্নান করে এলো, আবার বললো, বৈষ্ণব, আবার বৈষ্ণবের মাথায় থুতু ফেললো। বৈষ্ণব 10 বার গঙ্গা স্নান করলো মা,
10 বার মেয়েটি বৈষ্ণবের মাথায় থুতু ফেললো। মেয়ের বাবা দেখতে মেয়ের বাবা দেখতে পেয়ে বললো, তোর লজ্জা করে না? তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, তুই আমার বাবা বলে রাখবি না? মেয়েটি বলছে, বাবা বৈষ্ণব প্রতিবাদ করে না, তাই বৈষ্ণবের মাথায় থুতু ফেললাম। তখন সঙ্গে সঙ্গে মেয়েটিকে তার বাবা বললো, আজ থেকে কলেজ যাওয়া বন্ধ কর, তোর কারণে বিবেক বুদ্ধি হয় না, বৈষ্ণব চিনতে পারিসনি, তুই আমাকে বাবা বলে রাখবি না। বৈষ্ণব বলল, আপনার মেয়েকে আপনি বকবেন না। বলে, কেন? আপনার মেয়ের জন্য আমার একটা লাভ হয়ে গেছে। কি লাভ হয়েছে? আপনার মেয়ে আমার মাথায় থুতু ফেলেছে, আমার লাভ হয়েছে। আপনার মাথায় থুতু ফেলেছে, আপনার লাভ হয়েছে? বলে, হ্যাঁ, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব দূর হয়ে গেছে, আমি গঙ্গা স্নান করেছি বলে। আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যিনি প্রকৃত বৈষ্ণব, আমি বারবার বলবো আপনাদেরকে, বৈষ্ণবকে সম্মান দিন, ভক্তকে সম্মান দিন, দেখবেন লাভ আছে। ভগবান বলেছে, আমাকে যে ভালোবাসে সে তো আমার ভক্ত, আমার ভক্তকে যে ভালোবাসে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই বারবার প্রত্যেকটি হিন্দু ছেলেদেরকে বলবো, কোনো সাধু দেখলে নিন্দা করবে না। আমাদের সমাজে দেখবেন কিছুদিন আগে একটা ব্যাপার ঘটেছিল, অনেকদিন আগে, সাধু দেখলে আমাদের চ্যাংড়া ছেলেগুলো বলতো, বাঁচাও সাধু বাবা। হাসছেন আপনারা, কিন্তু আমরা আমাদের ধর্মটাকে কত নিচে নেমে দিচ্ছি। অন্য জাতের লোকগুলো বলছে ভালো করছে, এরা নিজের ধর্মকে নিজেই তো ডুবিয়ে দিচ্ছে। ওই অন্য ধর্মের মানুষ তো নিজের ধর্মের মানুষকে কোনদিন অপমান করে না। সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, আমরা আমাদের তিলক মালা দেখলেই আমরা ঠাট্টা আরম্ভ করে দিই। তাই বারবার বলবো, যিনি মালা ঝুলি নিয়ে আছেন, যিনি জপ করছেন, যিনি তিলক নিয়েছেন, তাকে সম্মান দিন। তাকে সম্মান দিলে আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে, আপনিও কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন। প্রত্যেকটা হিন্দু জাতির মানুষের কাছে নিবেদন রইল, বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম করুন। আমি বারবার বলবো, প্রত্যেকটা বাড়িতে একটা করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়ে যায়। মায়েরা, অনুকূল ঠাকুর বলেছে, মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। মা ভালো হবে তবে তো সোনার ফসল ফলবে। বাবা হলো কি? বীজ। মা হলো কি? মাটি। দুটো জিনিস যদি ভালো হয় ফসল ভালো হবে না, কে বলেছে? দেখবেন আমাদের 150 বছর আগে যে বিএ পাস করেছিল স্বামী বিবেকানন্দ, আমেরিকার মাটিতে গিয়ে কি সুন্দর কথা বলে এসেছিল, সকালকে চমকে দিয়েছিল। আপনাদের কাছে নিবেদন, ঘরে ঘরে বিবেকানন্দের মতো সন্তান জন্ম হোক, ঘরে ঘরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম হোক। আমি মায়েদেরকে বলবো, ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম দিতে গেলে মাকেও সেরকম হতে হয়। কেন? ভগবতী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা এমনি এমনি মা হয় নাই, সাগরের মা, খালের মা, বিলের মা নয়। কেন না? আপনারা সবাই জানেন যে ঈশ্বরচন্দ্র শুনেছিল কলকাতায় তার মায়ের শরীর খারাপ হয়েছে, দামোদর নদী পার হয়ে ছুটে এসেছিল তার মাকে দেখবার জন্য। আমরা নদীতে ঝাঁপ দিই ভগবানের নাম করতে করতে, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মা মা বলে জলে ঝাঁপ দিয়ে নদী পার হয়েছিল। মায়ের প্রতি ভালোবাসা কেমন ছিল, আর মাটা আর মাটাও কেমন ছিল তাকান। এমনি এমনি মা হয়ে এমনি এমনি বাচ্চা জন্ম দেওয়া যায় না। সেই মাটা কেমন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের যে একটা শাল এনেছিল, মা তুমি শালটা নাও, শালটা নেয় নাই। জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিচ্ছ না কেন? মা ভগবতী দেবী বলেছিল, বাবা পাড়ার কত মেয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের চাদর আনতে পারবি সেদিন আমি শালটা গায়ে নিতে পারবো। ওগো মা, এইরকম মা না হলে সন্তান কখনো জন্ম দেওয়া যায়? আর যদি এরকম মা হয়, দেখবেন আমার দিকে তাকান, এরকম মা হয়। আমার পাশের বাড়িতে একটা মা, 26 বছর বয়স, তার 4 বছর ছেলেকে বলছে, স্কুল যাবি, টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কে আমার একদিন। ছেলে বলছে, মা কাউকে দেবো না। বলে, না নিজে খাবি, রাত জেগে ভোর জেগে সকালবেলায় পরিশ্রম করে আমি রান্না করে দেবো, আর তুই লোকের ছেলেকে দিবি না? দিতে পারবি না, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে কানে হাত দিয়ে বলছে, মা কথা দিলাম, নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। তার মানে কি? আপনি শিখিয়ে দিচ্ছেন যে নিজে খাবি, কাউকে দিবি না, আপনার জন্য বাচ্চা নষ্ট হচ্ছে। স্বামী বিবেকানন্দ বলছে, আমাদের বাচ্চাগুলোকে আমরা জীবন্তে মেরে দিচ্ছি। জীবন্তে মরা মানে কি? বেঁচে আছে কিন্তু বিবেক নাই, বাবা চেনে না, মা চেনে না, আত্মীয় চেনে না, স্বজন চেনে না, কৃষ্ণ ভক্ত চেনে না, বেঁচে আছি কিন্তু আমাদের কোনো বিবেক নাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, ভালো ভালো সন্তানের জন্মদিন মায়েরা, আমাদের হিন্দু সনাতন
ধর্মের বাড়িতে ভালো ভালো সন্তানের জন্মদিন, কৃষ্ণ ভক্ত সন্তানের জন্মদিন। প্রত্যেকটি ভাইদের অনেকে দেখছি গলাতে তুলসীর মালা রয়েছে। আমার খুব ভালো লাগছে আপনাদের এই পরিবেশে এসে। ধন্যবাদ জানাই আপনাদেরকে, খুশি হলাম আপনাদের কমিটির উপরে। খুব সুন্দর পরিবেশ আপনাদের, আপনাদের পরিবেশকে ধন্যবাদ জানাই। কারণ আমি কালকে সারা রাত্রি জেগেছিলাম, তারপর প্রায় সব ছেলেগুলো তারপর এসেছে এখানে। তার মানে এত ক্লান্ত যে 1 ঘন্টাও রেস্ট আমরা পাইনি। কিন্তু এত ক্লান্তির মধ্যে আপনারা কিন্তু আমাদের ক্লান্তিটাকে কোন দিকে সরিয়ে দিয়েছেন কেন? আপনাদের ভক্তির জোরে। রাধা কৃষ্ণের ছবি, তো রাধা কৃষ্ণের ছবি, তার মধ্যে তুলসী পাতা, বাতাসা। তার মানে এত বড় লন্ডন ফেরত ডাক্তার, তারাও ভগবানকে বিশ্বাস করে। আর আমরা MA পাস করে ভগবানকে বিশ্বাস করতে চাই না। এটার চাইতে লজ্জার কি হতে পারে? ও মায়েরা সবাই তাকাবেন। এই যে এত বাচ্চাগুলো কীর্তন শুনছে, বলে দিই যে আমাদের ক্রিকেটের সবচাইতে ভালো প্লেয়ার ছিল কে? সচিন তেন্ডুলকর। তারপরে একজন হলো, তার নাম কি? বিরাট কোহলি। ভালো করে ঘেঁটে দেখবেন চরিত্র। ওনার স্ত্রীর নাম অনুষ্কা। জীবনে আমিষ খাবার খাই নাই, অথচ 6-এর পর 6 মারছে। আর আমরা একটু নিরামিষ খেলে লোকে বলে, বাবারে এখন থেকে খেও না বাপু, দুর্বল হয়ে যাবে গো, দুর্বল হয়ে যাবে, এটা বলি। কিন্তু লক্ষ্য করুন মায়েরা, এত বড় প্লেয়ার, ভারতবর্ষের নয় বিশ্বের সবচেয়ে 1 নম্বর প্লেয়ার বিরাট কোহলি এবং তার স্ত্রী, দুজনে মিলে কি করে? দুজনে নিরামিষ খায়, ব্যাটে 6-এর পর 6 মারে। কেন? নিরামিষ খেলেই শরীর ভালো থাকে, আমিষ খেলে নয়। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালের বাণী রইল এই 3টে। যদি পারেন আপনার বাড়িতে ভক্ত গেলে ভক্তের চরণ ধোয়া জল মাথায় নিন। 1। যদি পারেন ভক্তকে সেবা দেবেন, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করুন। যদি পারেন ভক্ত যেখানে বসেছিল সেই চরণ ধুলিতে একটু গড়াগড়ি দেন। তাকাবেন যে যেখানে বসে আছেন। কয়েকদিন আগে আমি আপনাদের এই কলকাতার হুগলির বর্ডারে, হুগলি জেলাতে গান করছিলাম। ওখানে 3টে মেয়ে কলকাতা থেকে গেছে কীর্তন শুনতে। এইদিকে তাকাবেন মায়েরা, 3টে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে গেছে। আমাকে বলল, প্রদীপ বাবু আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই আমাদের আত্মীয় বাড়ি চলে এলাম। আপনারা যেমন সামনে বসে আছেন, 3টে মেয়ে সামনে বসে আছে নতুন কাপড় পরে। গোপাল 3টেকে স্টেজে নামিয়েছে। কীর্তন শেষ হয়ে গেল, এইদিকে এইদিকে কীর্তন শেষ হয়ে গেল, সবাই চলে গেল। 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে নতুন কাপড় পরে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি যে নতুন কাপড়টা পরে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, আপনার কাপড়টা ময়লা হয়ে গেল না? মেয়েটি বলে উঠল, আপনিই তো বলেছেন যে স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে যেমনটি মায়ের কোলে এসেছিলে, চিতাতে তোমাকে তেমনটি শুইয়ে দেওয়া হবে। কাপড়ের কি দাম আছে? বাহ! জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? মাথা নিচু করে বলল, আমি কলেজের প্রফেসর। বাহ! কোথায়? কলকাতা। একটা মেয়ে কলেজের প্রফেসর, সেই মেয়েটি সামনে বসে কীর্তন শুনছে, গোপালকে কোলে নিয়ে আবার গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। আর আমাদের দেখবেন সংসারে MA পাস করে দিলে সে মেয়ের দেখবেন কি ভাব। ও তো আপনাদেরকে বোকা ভাবে, ও নিজেকে অ্যারিস্টোক্রেট ভাবে। কেন বলুন তো? MA পাস করেছে আর আপনি বোকা, হরিনামে হাত তুলছেন ভাবে আর কি। লক্ষ্য করে ওদের থেকে শিখতে হবে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার। বাড়ি। আর একটা মেয়ে খুব কম বয়সের, 18 বছর বয়স। বললাম, তুমি কি করো? বলছে, আমি বিউটি পার্লারে কাজ করি কলকাতায়। বললাম, ভালো কথা। আমি বললাম, আমিও তো বিউটি পার্লারে কাজ করি। ও বলছে, আপনি কখন করেন? কীর্তন করেন সবসময়, কখন করেন? আমি তো কীর্তন করতে করতে বিউটি পার্লারে কাজ করি। বলে, বুঝতে পারলাম না। বললাম, তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের ভুরু শেভ করে চুল কেটে সুন্দর করো বাড়িটা, আর আমি ভক্তের হৃদয়টাকে সুন্দর করে আমি সুন্দর কাজ করার চেষ্টা করি। আপনাদের কাছে নিবেদন রইল, এটি আমার বিউটি পার্লারের কাজ। কি বলুন তো? আপনাদের ভেতরগুলোকে একটু সুন্দর করে দেওয়া। আপনাদের সবার কাছে একটা নিবেদন রইল, বিশেষ করে আমার ভাইয়েরা শুনবে, মায়েরা শুনবেন, বাবারা শুনবেন। এখানে অনেকে আছেন প্রসাদ ভোজি। হাত তুলতে পারবেন যারা প্রসাদ ভোজি আছেন? একজন, বাবারা 2-3 জন। প্রসাদ ভোজি মানে বুঝতে পেরেছেন? কোনদিন মাছ মাংস খায় না, ভগবানকে নিবেদন করে তারপর খায়, এর নাম হচ্ছে প্রসাদ ভোজি। আপনারা যারা প্রসাদ ভোজি হতে পারেন নাই, এইদিকে তাদের জন্য আমি প্রসাদ ভোজি করার ব্যবস্থা করে দিই। বৃহস্পতিবার প্রতি বাড়িতে আমিষ হয় না। বৃহস্পতিবার, গুরুবার, সেই দিন কোনো হিন্দু বাড়িতে যদি আমিষ হয়, ওটা হিন্দুর বাড়ি বলে পরিচয় দেবেন না। বারবার বলে দিলাম,
বৃহস্পতিবার গুরুবার ওই দিন যদি কোনো হিন্দুর বাড়িতে আমিষ হয়, ওর বাড়িতে খাবার খাবেন না কেন? ও হিন্দু জাতির মধ্যে পড়ছে না, ও গুরুবার মানে না। তাই প্রত্যেকটি মাকে বলবো বৃহস্পতিবার দিন একটা কাজ করবেন। কি কাজ? শুনে নেবেন, ব্যবহার করবেন, তবে কাজ আছে। শুনে গেলেন ঘর চলে গেলেন তা বললে হবে না। কি? একটা হাঁড়ি করা নতুন কিনবেন, একটু আতপ চেলের অন্ন তৈরি করবেন, একটু ডাল সবজি করবেন, ওটা ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে নিবেদন করবেন। তারপর বৃহস্পতিবার অন্য কড়াইয়ে হাঁড়িতে যে রান্না করবেন, প্রথমে অন্ন প্রসাদটা পরমান্নটা সবার পাতে পাতে দেবেন একটা তুলসী পত্র দিয়ে। তারপরে নিজে যে অন্নটা রান্না করেছেন ওটা পাতে পাতে দেবেন। দেখবেন আপনারা একদিন অন্তত বাড়িতে প্রসাদ ভোজি হয়ে যাবেন। লোকে জিজ্ঞেস করবে আপনি কি প্রসাদ ভোজি? অন্তত এমনি করে তো বলতে পারবেন, সারা জীবন করতে না পারি, সপ্তাহে একদিন তো করি। আরে স্কুলে ভর্তি হও তবে তো ডাক পাবে, নাকি লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। তুমি করলে না কিছু আর বলবে আমি কিছু পাবো, তা বললে তো হবে না, কিছু করতে হবে। এখানে কীর্তন শুনলেন, পাঁপড় ভাজা কিনে নিলেন, বাচ্চাকে খাইয়ে দিলেন, আর নিজে আপনার দিব্যি হাঁ করে বসে রইলেন, তা বললে হবে না। প্রসাদ ভোজির কথা বললাম কি, প্রতি বৃহস্পতিবার যারা খান না তাদের জন্য বলবো, তারা কিন্তু প্রতি বৃহস্পতিবার বাড়িতে প্রসাদ ভোজি হন। আপনারা পরমান্ন মানে আতপ চালে রান্না করুন, একটু ডাল সবজি করুন, তারপর যে রান্নাটা করেছেন ওই রান্নাটা পাতে পাতে দিয়ে তুলসী পত্র দিয়ে বাচ্চাদেরকে বুঝিয়ে দিন, বাবা আজ তুই প্রসাদ পাচ্ছিস, গোবিন্দের চরণে দিয়ে তারপর দিলাম। বাচ্চাও কিন্তু কৃষ্ণ ভক্ত হবে। পান যারা খান তারা কিছু খারাপ করেন না। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, মহাপ্রভু সন্ন্যাসের পরে পান খায় নাই। কেন? মহাপ্রভু বলছে পান কিন্তু একটা অমৃতের সমান। কেন বলুন তো, তাকাবেন। অমৃতের সমান কেন? পানের জন্ম কোথা থেকে? অমৃত থেকে। সমুদ্র থেকে অমৃত উঠেছিল, আর সেই অমৃত দেবতা এবং অসুরদের মধ্যে মারামারি চলছিল সে অমৃত নিয়ে। এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। ও মায়েরা, যারা পান খান তারা ভালো করেন, কিন্তু পানের সঙ্গে সুপারি আর চুন খেলে ভালো। যদি আপনি মশলা খান তবে আপনার দাঁতগুলো তরমুজের বিচির মতো দেখতে হয়ে যাবে। এরকম পান খাবেন না। আচ্ছা মায়েরা, পান কি কি কাজে লাগে জোরে বলুন? পুজোতে লাগে, জোরে বলুন। হা না না, জোরে বলবেন। পুজোতে লাগে, বেশ। পুজোতে লাগে। যে চটি নিয়ে যাচ্ছেন তিনি বলুন। পুজোতে লাগে। আমাদের সবচেয়ে প্রিয় জিনিস হলো চটি। চটির মতো প্রিয় নাই। দেখবেন চটিকে কি যত্ন করে নিয়ে যায়, বলে চটি ভাই তোকে পায়ে পড়ি, কিন্তু দেখ তোকে কখনো কখনো মাথায় তুলে নিয়ে যাই। হরিবাসরে দেখবি মাথায় তুলে নিয়ে যাই। তাকাবেন মায়েরা, পান আর কখন লাগে? বিয়েতে ছেলে যখন বিয়ে করতে যায় মেয়ের চোখে কি দেওয়া যায় জোরে বলুন? পান। আচ্ছা কিছু মনে করবেন না, এতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের মায়েদের বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ের সময় চোখে একটা পান ঢাকা দেওয়া হয়। হাত তুলে বলুন তো পান কেন ঢাকা দেওয়া হয়? বলে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো। জেনে নিন পান কেন ঢাকা হয়। পানটা হচ্ছে যোগমায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখবে, মানে কি হবে? মায়ার যোগ হবে। আমি তোমার, তুমি আমার, তার একটা প্রেমে ভালোবাসার যোগ হবে। আমি এই কথাটি এক জায়গায় বলেছি, একটা কাকা বাবুর বাড়িতে বাসা। সে বলছে বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, তা আমার তিনটে ছেলে তিনটে বউ মায়াই নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, ওই জন্যে মায়া নাই। আবার দেখবেন মায়েরা, অনেক ছেলেরা আমাদেরকে প্রশ্ন করে, প্রদীপ বাবু মাদুলি নাই, মাদুলি নাই। বলে কেন? আমার স্ত্রী যেখানে যায় খালি এদিক ওদিক তাকায়। আপনাদের কীর্তনে কিছু মনে করবেন না, দুই চারজন মাকে দেখতে পাচ্ছি কীর্তন হচ্ছে এদিকে আর ও খালি তাকাচ্ছে, তার মানে কি বলুন তো? কিছু মনে করবেন না। কেন তাকায় এরা? দোষ হচ্ছে ক্যামেরাম্যানের, না এই ক্যামেরাম্যানের নয়। বিয়ের সময় দেখবেন মালা বদল হয়, তখন দেখবেন মালাটি স্বামীকে যখন পরায় মেয়েটি, তখন কত প্রেমের ভাব থাকে। আমি তোমার, তুমি আমার, কি সুন্দর প্রেম, সে মানে শুভ দৃষ্টি হচ্ছে। যখন মেয়েটি মালাটা পরাচ্ছে তখন পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে। শুভ দৃষ্টি কার দিকে হয়ে গেল? জেনে বলুন কার দিকে হয়ে গেল? আর তাকাই, হরে কৃষ্ণ, আর তাকাই। এই জন্য খালি এদিক ওদিক তাকায় না। আপনাদের আসরে এরকম কোনো পার্টি নাই, অন্য আসরে হয় আর কি। সত্যি কথা বলবেন, ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? জোরে বলুন।
মেয়ে হলে ছেলে হলে, কিন্তু মেয়ে হলে আনন্দ। মায়েরা নিজে যে জাতকে আপনারা অপমান করেন, মেয়ে হলে কোনো কোনো মা বলে বেকার হয়ে গেল। কিন্তু জেনে নিন মায়েরা, ছেলে জন্ম নিলে কি আপনার লাভ হবে না মেয়ে হলে লাভ হবে? শুনে নিন, এখানে ছেলে জন্ম দিলে যদি কেউ ছেলে জন্ম দেয় তবে তার বাবা পুত নামক নরক থেকে উদ্ধার হয়। যারা ছেলে জন্ম দিয়েছেন তারা পুত নামক নরক থেকে উদ্ধার হয়েছেন। আমাদের দলে যারা আমরা আছি বেশিরভাগ মেয়ে জন্ম দিয়েছি, ওই জন্য আমাদের পুত নামক নরক থেকে উদ্ধার হবার উপায় নেই। কিন্তু জেনে নিন আপনারা যে এখানে বসে আছেন মায়েরা, তুলসীদাস বলছে এক দ্বার সে বাহার হতা হ্যায় পুত আর এক দ্বার সে বাহার হতা হ্যায় মুত। एक दार से बाहर होता है पूत और मुत। जो हरि भजे कहे पूत, जो ना भजे कहे मुत। तार माने कि तुलसीदासेर कथाटा शुनते खराब किन्तु भालो कथा। একই রাস্তা দিয়ে পুত্র আসে, একই পাস্তা দিয়ে মূত্র আসে। যে ছেলে হরি ভজন করে বেটা ছেলে হয়ে সে পুত্রের সমান, আর যে হরি ভজন না করে ছেলে জন্ম নিয়ে সে মূত্রের সমান। তাহলে ছেলে জন্ম দিলে যদি কৃষ্ণ ভক্ত হয় তবেই কিন্তু আপনার পুত্র হলো, হরিভক্ত হলো। আর যদি পুত্র হরিভক্ত না হয় তবে মূত্রের সমান। কে বলছে? তুলসী দাস বলছেন। মায়েরা সবাই শুনে নিন, একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটা মেয়ে দুটো বংশের প্রদীপ। কেন? বাবার বংশকে সম্মান দেয় আর স্বামীর বংশকে সম্মান দেয়। তবে সেটা আগেকার যুগে দিত, এখন আর আপনাদের এখানে দেয়। আমাদের ওখানে যদি কোনো মেয়ে শুনতে পায় যে শ্বশুর বাড়ির 4 জন লোক চলে আসছে, তখন ওর শীতকালের দিনে কম্বল ঢাকা নেই। বলে কি হলো? খুব ঘাড়ে ব্যথা, আমি আর উঠতে পারছি না। কেন? শ্বশুর বাড়ির লোক এসেছে। আর নিজের ভাই যদি চলে আসে, কম্বল ফেলে দৌড়ে গিয়ে 5 তরকারি গরম ভাত ভাইয়ের হাতে বারবার দেয়, হাত খা 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 খা। মানে এইরকম যদি স্বার্থপর মেয়ের জন্ম হয়, এ মেয়ে নয়, এ স্বার্থপর মেয়ে। এদেরকে কেউ সম্মান দেবার দরকার হবে না। যদি আপনি স্বামীর বংশের কাউকে সম্মান দিতে না পারেন, নিজের বংশের সবাইকে সম্মান দেবেন, আপনি নারী নন। আপনার যে ছেলে মেয়ে জন্ম নেবে সে বংশ অন্যান্য বংশকে নষ্ট করে দেবে। আপনি ভালো মা হয়ে যান, ভালো বাবা হয়ে যান। বারবার বলে দিই, ভালো মা হতে গেলে, ভালো বাবা হতে গেলে কিছু কাজ করতে হয়। যেমন দেখবেন চাণক্য পণ্ডিত বলেছে, একটা বাচ্চাকে মানুষ করতে গেলে 5 বছর পর্যন্ত ছেলে কোনো দোষ ধরবে না। ছেলে খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে। নইলে ছেলে মেয়ে, খুব দামি কথা, হীরার মতো কথা, কিন্তু যদি নিতে পারেন আপনার লাভ আছে। 5 থেকে 15 বছর পর্যন্ত আপনার ছেলে মেয়েকে একবারে শাসনের চোখে রাখবেন, লাল চোখ দিয়ে। কোনো মোবাইল থাকবে না, কিচ্ছু থাকবে না। আপনি নষ্ট করে দেবেন আপনার ছেলেকে যদি মোবাইল দেন। কারণ এখনকার ছেলে মেয়েরা দেখবেন, অনেক মেয়েরা বলে, বাবা আমার ছেলে না কার্টুন ছাড়া ভাতই খায় না। এই যারা কার্টুন দেখিয়ে ভাত খান, তারা বাচ্চাগুলোকে একবারে 100% গ্যারান্টি দিলাম, বাচ্চাগুলোকে আপনি নষ্ট করছেন। কেন? বাবা মা বসে বসে মোবাইল দেখবে, বাচ্চা কেন তার সামনে দেখবে না? আপনি তো শিখিয়ে দিচ্ছেন। আবার দেখবেন মেয়েরা যদি মোবাইল ধরতে শুরু করে কম বয়স থেকে, ও 2000 টাকা আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। কেন? ও রং নাম্বারে লেগে যাবে, দেখবেন একদিন ঘরে নাই, কোথায় পালিয়ে গেছে। এরকম হচ্ছে আর কি। আপনাদের কাছে নিবেদন রইল, মোবাইল হচ্ছে একটা ফমো রোগ। FOMO ইংরেজিতে ফমো বলছে। একটা প্রমাণ দেখুন, আপনার মোবাইল 5 মিনিট আপনার হাতে না থাকলে, কোথায় গেল এই মোবাইলটা, কোথায় গেল? ছেলে হারিয়ে গেল, মায়ের মনে নাই, কিন্তু মোবাইল হারিয়ে গেছে মনে গেছে। কেন? মোবাইল 2 মিনিট চোখের আড়াল হয়ে গেলে কি হয়? কোথায় হারিয়ে দিলাম রে, কোথায় হারিয়ে দিলাম রে। মানে ফমো রোগ। একে বিজ্ঞানীরা বলছে কি, এটার নাম ফমো রোগ। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা সবাই মন দিয়ে শুনবেন। বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে বাঁকবে না। আপনি আপনার ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করতে পারেন। মায়েদের দায়িত্ব বেশি। কেন? বাঘিনী তার বাচ্চাদেরকে সাঁতার শেখায়। আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। বাচ্চাগুলো জানে মা জলে নেমে গেছে, আমাদের কোনো ভয় নাই। মা নেমেছে মানে কোনো ভয় নাই।
আপনি ধর্মের পথে নামবেন, আপনার ছেলে মেয়ে নামবে। আপনি ধর্ম করবেন না, আপনার ছেলে মেয়ে নামবে না। শেষ বয়সে আপনি দুঃখ করবেন, আপনার ছেলে আপনাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বের করবে, ঘাট ধরবে, মারবে, ধরবে। যতই শিক্ষিত করান কোনো দাম নেই। কেন? যতক্ষণ না বিবেক বৈরাগ্য না জন্মাবে। একমাত্র বিবেক বৈরাগ্য জন্মাতে পারে মা যদি কৃষ্ণ ভক্ত হয়, আর ছেলেকে যদি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারে। দেখে নেবেন, আপনার একটা প্রমাণ দেখবেন ইউটিউবের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন কেন জানি না, একটা বাচ্চা ছেলে 4 বছর বয়স, তার নাম ভাগবত দাস। কেউ দেখেছেন আপনারা? ভাগবত দাস সে কি বলছে? নেহা কক্কর গানের অনুষ্ঠানে বলছে হ্যালো ভাগবত, তখন ছেলেটি কি বলছে? হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীর মানুষকে কাঁপিয়ে দিচ্ছে একটা কথাতে, হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। কাল থেকে মোবাইলে যাকে কল করবেন হরে কৃষ্ণ বলবেন, রাধে রাধে বলবেন। একবার 100% হ্যালো বলার দরকার নেই, রাধে রাধে। সে যদি বলে কবে থেকে, বলে আজ থেকে শুরু করলাম, তুইও শুরু কর। সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ বলুন, দেখবেন আপনার কাজ হয়ে যাবে, অনেক কাজ হয়ে যাবে। হ্যালো এটা বলবেন না, হরে কৃষ্ণ বলে। ভাগবত তোমার কোথায় বাড়ি? ছোট্ট ছেলেটা বলেছিল, তুমি কি জানো না কৃষ্ণ কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন পাহাড় ধরেছিল, ওই গোবর্ধন আমার বাড়ি। হ্যাঁ গো ভাগবত, তোমার হাতে যে গীতাটা রয়েছে ওটা তুমি কেন রেখেছো? ভাগবত ওই 4 বছরের বাচ্চারা কি বলেছিল শুনুন। বলছে যে একটা জিনিস বাজার থেকে কিনতে গেলে ম্যানুয়াল কার্ড নিতে হয় না, ম্যানুয়াল নিতে হয় না, মানে কিভাবে আপনি ওই জিনিসটা, মোবাইল কিনেছেন একটা ম্যানুয়াল দেওয়া হয়। বলছে আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য শ্রীমদ্ ভাগবত গীতা হলো ম্যানুয়াল বুক। একটা বাচ্চা ছেলে হিন্দু ধর্মের এমন ভাবে মানুষকে কাঁপিয়ে দিয়েছে, আপনাদেরকে মাথায় নিতে হবে। সেই মা বাবাকে দেখেছেন তাকিয়ে? ভালো করে দেখবেন, ওর মা বাবাকে সামনেই দাঁড়িয়ে আছে, তিলক মালা নিয়ে কৃষ্ণ ভক্ত। এমনি এমনি হয় নাই। ওর মাকে জিজ্ঞেস করা হলো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিলেন কি করে? ওর মা বলেছিল বৃন্দাবনে আমার গুরুদেব আছেন, আমার পেটে বাচ্চা ছিল, গুরুজি আমাকে যেরকম চলতে ফিরতে বলেছিল আমি সেরকম চলেছি বলে ভাগবতের মতো সন্তান লাভ করতে পেরেছি। ওগো মা, সন্তান পেটে থাকাকালীন মা যদি বারবার মাছ মাংস খায়, বাচ্চা তো ওইরকমই জন্ম নেবে। সন্তান জন্মকালীন সন্তান পেটে রেখে বারবার মোবাইল যদি মা দেখে, বাচ্চা জন্ম নিতে মোবাইল খুঁজে খুঁজে বেড়াবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে জন্ম নিল আর কি করলো মায়েরা? সবাই তাকান, বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে কি দিতে হয় জোরে বলুন? কি দিতে হয় জোরে বলুন? মধু দিতে হয়। আচ্ছা আপনাদের ধারণা আছে মধু দিলে কি হয়? বলছে মধু দিলে ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। এখানে দাঁড়িয়ে বলে গেলাম 100% ভুল। ডান দিকে যারা বসে আছেন, বাঁ দিকে যারা বসে আছেন, সোজা যারা বসে আছেন, শুনে নিন। বাচ্চা জন্ম নিয়ে মধু দেন, আপনাদের বিশ্বাস মিষ্টি কথা বলবে, 100% ভুল। কি বাচ্চা জন্ম নেবার পর মধু দেন কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের স্তনদুগ্ধ পান করতে পারে না, তখন বাচ্চার মুখে মধু দিয়ে বাচ্চার কান্না বন্ধ করা হয়। কোন সময় বাচ্চাকে মধু দেবেন তাকিয়ে নিন। এই নিয়মে যদি মধু দিতে পারেন আপনার বাচ্চা মিষ্টি কথা বলবে। এবার আর বলবো না, পরে 1 বছর এসে বলে দিয়ে যাবো। এবছর আর বলবো না, বলে দেবো না, বলে দিয়ে যায়, কে কখন চলে যায় বলা মুশকিল। এই যে তাকান, বাচ্চার মুখে মধু দেবেন কখন? তাকাবেন, গভীর গৃহসূত্রকার বইতে বলল যে বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে যাওয়া হয়, মন্দিরে শুইয়ে দিয়ে তার মুখে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, প্রভু আমার ছেলের যেন মিষ্টি মিষ্টি কথা হয়। কতদিন পরে বলা হয়েছে? 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে পরিচ্ছন্নভাবে মন্দিরে রেখে তার মুখে মধু দিয়ে প্রার্থনা করতে হয়। কেউ করেছেন? করেন নাই। পরাশর গৃহসূত্রকার বইটাতে কি বলল? পরিষ্কার করে বলল, বাচ্চা অন্নপ্রাশনের দিনে পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানকে প্রার্থনা করুন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা সব করেছেন, এই দুটো করেন নাই। যদি শাস্ত্রের কথা ঠিক হয় আপনারা এই দুটো করে দেখুন, আপনার কাজ হবে। রবিবার দিন বাড়ির ছেলেকে ছুটি পাবেন, সেদিন আপনি কি করবেন? ছেলেকে কোনোদিন কোনো পার্কে নিয়ে যাওয়ার দরকার নেই, মন্দিরে নিয়ে যাবেন, ভগবানকে প্রণাম করান, আপনি প্রণাম করুন, আপনার ছেলে লাভ হবে। মন্দিরে গিয়ে প্রণাম করাবেন, সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করাবেন, কীর্তনিয়া দেখলে বাচ্চার ছেলের মাথায় হাত দেওয়া করাবেন, কেন? আশীর্বাদ পাবে। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। শিল প্রভুপাদ, ইস্কন মন্দিরের শিল প্রভুপাদ, উনি যখন ছোট ছিলেন কলকাতার ছেলে, তার বাবা 10টায় অফিস যেত, চাকরি করতো, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব এলে বলতো, একবার আসুন, কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন, কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন যেন আমার ছেলে
ছেলের রাধারানীর কৃপা হয়। বাবা, বাবার এরকম চেষ্টা ছিল বলেই তো শিল প্রভুপাদ এত বড় হতে পেরেছিল। এই যে আপনারা যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনাদের প্রচেষ্টা থাকবে তবে তো কৃষ্ণ ভক্ত সন্তান হবে। ইচ্ছা করলে MBA পাস করতে পারে সব ছেলে, প্রায় ছেলে। ইচ্ছা করলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু ইচ্ছা করলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। কৃষ্ণ ভক্ত হতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। প্রথম প্রশ্ন আমার ভাইদের জন্য, মোটর সাইকেলে, সাইকেলে 4 চাকাতে রাস্তা দিয়ে যাচ্ছ, সামনের দিকে বিড়াল পেরিয়ে গেলে কি করো? জোরে বলো, জোরে বলো, কি করো? মায়েরা কি করেন যখন এইদিকে 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 এইদিকে, এই যে টুনটুনির মা, এইদিকে কি বললাম তাকাবেন, বলছে সামনের দিকে বিড়াল চলে গেলে আপনারা কি করেন? গাড়ি থেকে নামেন, রাস্তা কাটেন, কিংবা একটু দাঁড়ান, অন্য গাড়ি পেরিয়ে যায়, তাই তো? কিন্তু জেনে নিন, যে যেখানে বসে আছেন, অনেকে কুসংস্কার বলে সরিয়ে দেয়। আচ্ছা, ছাগল পেরিয়ে গেল তখন দাঁড়ালো না, কুকুর পেরিয়ে গেল তখন দাঁড়ালো না, শৃগাল পেরিয়ে গেল তখন দাঁড়ালো না, কেন বিড়াল পেরোলে দাঁড়াই? বিড়াল কিন্তু আপনাদের অশুভ সংকেত জানিয়ে দেয়, সামনে বিপদ আছে তা জানিয়ে দেয়। আপনারা যারা গাড়ির ভেতরে চেপে থাকবেন, যারা 4 চাকা 2 চাকাতে থাকবেন, আজকে শুনে নিন, শাস্ত্রে লিখিত, যদি এই কাজটা করতে পারেন, যদি আপনার সামনে দিয়ে বিড়াল পেরিয়ে যায়, কি বলবেন? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। জোরে বলুন, কি বলবেন? জয়, আরেকবার, জয় নরসিংহদেব, 3 বার। আর একটা বলে রাখি, রাত্রিবেলায় অনেকে স্বপ্ন দেখে, খুব খারাপ খারাপ স্বপ্ন, বাচ্চা কিংবা মা কিংবা বাবা দেখবেন খারাপ খারাপ স্বপ্ন দেখে, চমকে চমকে উঠে। এত কিছু করছেন, ভালো হচ্ছে না। শাস্ত্রে প্রমাণ দিয়েছে, যদি আপনি ঘুমাবার সময় চমকে চমকে উঠছে, ভয় খাচ্ছেন, শাস্ত্র বলছে একটা কাজ করো। বলে কি? কি? রাত্রিবেলায় শোবার সময় হাত পা ধুয়ে নেবে, মুখটা ধুয়ে নেবে, কানগুলো ধুয়ে নেবে, রাত্রিবেলা যখন শোবে এই মন্ত্রটা 3 বার বলবে, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। 1 মাস বলুন, দেখবেন আপনি 1 মাস পর থেকে আর স্বপ্ন দেখবেন না। প্রমাণ দেখে নেবেন আপনারা, একবারে প্রমাণ। 1 মাস যে বাচ্চা ঘুমাচ্ছে তার মা তাকে বলবে, বলে দাও বাবা জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নর। রাত্রিবেলায় কিন্তু বলতে হয়, কাজ আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, এটা আজ আর বলবো না, অন্যদিন বলে যাবো, প্রশ্নটা বলে যাই। মেয়েদের পেটের ভেতর খালি গুলগুল করে কথা কিন্তু বেরিয়ে যায় কেন, থাকে না কেন? আজ আর বলবো না, বাবারা বলবো নাকি? বাবারে, এরা তো প্রথমেই চাইছে, মেয়েদের পেটের ভেতরে কথা কোনো মতেই থাকে না। এই দিকে তাকান, যদি রাত্রিবেলায় বলা হয়, শুনছো কি, এই কথাটি কাউকে বলো না, আমি নারদ নাকি পাড়ায় পাড়ায় বলে বেরোবো? তোমার মাথা খারাপ, আমি কোন কাউকে বলেছি? সকালবেলায় স্বামী উঠবার আগে দেখবেন পাড়ায় পাড়ায় বলে, কাউকে বলিস না, আমাদের উনি বলেছেন, তোকে বলেই বললাম। ঘুম থেকে স্বামী উঠবার আগে গোটা পাড়া হয়ে গেল, তাই করে হরি বল। এটা কার অভিশাপ? শাস্ত্রের প্রমাণ আছে। এটা অভিশাপ হচ্ছে কার? যুধিষ্ঠির মহারাজের। কাকে অভিশাপ দিয়েছিল মা? কুন্তিকে। সবাই তাকান, কুন্তি কুমারী অবস্থায় একটি ছেলে জন্ম দিয়েছিল, তার নাম জোরে বলুন কর্ণ। তাকাবেন, মহাভারতের কথা। কুন্তি পেটে কুমারী অবস্থায় একটি ছেলের জন্ম দিয়েছিল, তার নাম কর্ণ। কি করে জন্ম নিল? কুন্তি কুমারী অবস্থায় খুব কৃষ্ণ ভক্ত ছিল, সাধুগুরু বৈষ্ণব দেখলে সেবা করত। একদিন দুর্বাসা মুনি এলো, চরণ সেবা করলো, ভালো করে খাওয়ালো। দুর্বাসা বলল, মা তুই যেভাবে সেবা করলি, আমি তোকে একটা আশীর্বাদ করে দিয়ে যাবো। কুন্তি বলল, আমার মা বলেছে যদি কারো যদি কিছু করা হয় তার বিনিময়ে কিছু নিতে নেই। আমি কিচ্ছু নেবো না বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন দীর্ঘায়ু হতে পারি, কৃষ্ণ ভজন করতে পারি। বলছে, না রে, এত সেবা করলি, তোকে একটা মন্ত্র দিলাম। বলছে, এই মন্ত্র নিয়ে আমি কি করব? তুই যে দেবতাকে ডাকবি সেই দেবতা তোর কাছে আসবে। ও মায়েরা, যেই না বলেছে যে দেবতাকে ডাকবি সেই দেবতা সঙ্গে সঙ্গে আসবে। এখন কুন্তি অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে ভাবছে সূর্য দেবতাকে ডেকে দেখিতে। যে না সূর্য দেবতাকে ডেকেছে, সূর্য দেবতা দিব্যাঙ্গ সুন্দর পুরুষের রূপ ধারণ করে কুন্তির কি, তুমি দিব্যাঙ্গ সুন্দর পুরুষ, আমি কুমারী মেয়ে, আমার সামনে দাঁড়ালে কেন? যাও তুমি এখান থেকে। সূর্যদেব বললো, তুমি আমায় ডাকলে কেন? তুমি আমায় ডেকেছো তো, তোমাকে আমি পরীক্ষা করছিলাম, আমি ভুল করেছি, তুমি এখান থেকে যাও, আমার কলঙ্ক হবে, আমি কুমারী মেয়ে। না, দেবতা এলে কিছু দিয়ে যেতে হয়, আমি কিছু দিয়ে যাব। কি দেবে তুমি আমায়?
তোমাকে আমি আলিঙ্গন দেবো। চুপ করো তুমি, আমি কুমারী মেয়ে, আমার কুমারিত্ব নষ্ট হবে, আমার কলঙ্ক হবে। না, দেবতার বলে কোনো কলঙ্ক হয় না, দেবতার বলে কোনো কুমারিত্ব হয় না। যখন কুন্তিকে আলিঙ্গন দিল তখন সূর্যদেবের ওরসে কুন্তির গর্ভে একটি সন্তান এলো, তার নাম হলো কর্ণ। তাকান, কুমারী অবস্থায় কোনো মেয়ে যদি জন্ম দেয় বাচ্চা, সেই মেয়ে দেখবেন আর লজ্জাতে ছেলেটাকে কাউকে দেখাতে পারে না। কুন্তি জন্ম দিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। রাধা বলে একটা মেয়ে কর্ণকে কুড়িয়ে পেয়েছিল, কর্ণকে মানুষ করেছিল রাধা বলে মেয়েটা। কর্ণ যখন বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, নদীতে স্নান করছে, কুন্তি মাথায় কাপড় নিয়ে কাছে গিয়ে বলল, কর্ণ কে, কে তুমি? আমি তোর মা, আমি তোমার মা। চুপ করো, তুমি আমার মা কি করে হলে? আমি সত্যি তোমার মা। বলো তুমি আমার মা কি করে হলে? মা তো আমার রাধা হলো, সে তোমাকে মানুষ করেছে, বড় করেছে। না গো, আমি কুমারী অবস্থায় তোমায় জন্ম দিয়েছিলাম, লজ্জায় কাউকে বলতে পারি নাই, তোমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম, ওই রাধা বলে মেয়েটা তোমাকে বড় করেছে, আমি তোমার আসল মা। কি চাও তুমি? মা, তুমি আমার মা বলে রাখলে? হ্যাঁ, কি চাও তুমি? কুরুক্ষেত্রের যুদ্ধ সামনে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তোমার ভাই, তুমি তাদের দাদা। কথা দাও, যুদ্ধে 5 জনকে রাখবে, ওরা যেন 5 জন না মরে, আমার 5টা ছেলে যেন আমি ফিরে পাই। কর্ণ বলল, এটাই তো দুর্বলতার ব্যাপার। মা, আমি তোমাকে কথা দিলাম, তোমার 5টা ছেলে তোমার কাছে থাকবে। কি করে? বলছে, আমার ইচ্ছা আছে, আমি যদি মারতে পারি তো আমার হাতে একমাত্র অর্জুন মরবে। অর্জুন যদি মরে যায়, তোমার 4টা ছেলে, আমি একজন, 5 জন। আর মা, আমি যদি মরে যাই তবে তোমার 5টা ছেলেই রয়ে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, কর্ণের রথের চাকাটা মাটিতে গেঁথে গেল, সঙ্গে সঙ্গে অর্জুনকে কৃষ্ণ বলল, মারো মারো অর্জুন, কর্ণকে মারো। কর্ণকে তীর বিদ্ধ করলো, কর্ণ মাটিতে পড়ে গেল। কুন্তি কুমারী অবস্থায়, তার সন্তান তো। কর্ণ, কর্ণ আছাড় খেয়ে পড়ল। কুন্তি কর্ণকে জড়িয়ে ধরে বারবার বারবার কাঁদছে। কর্ণ মারা গেছে। যুধিষ্ঠির মহারাজ বলল, মা, এ তুমি কি করলে? ও আমার শত্রু, আমার বিপক্ষে যুদ্ধ করেছে, তুমি তাকে জড়িয়ে ধরে কাঁদছো, ও তোমার কে? বাবা, ও আমার বড় সন্তান, তোর একমাত্র বড় ভাই কর্ণ। চুপ করো তুমি, ও আমার বড় ভাই কি করে হলো? বলতে পারি নাই, লজ্জায় কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম বাপ। ও তোদের বড় ভাই। যুধিষ্ঠির মহারাজ কেঁদে কেঁদে বলল, মা, তুমি আগে আমায় কেন বলনি? তাহলে তো যুদ্ধ হতো না। আর যুদ্ধ যদি হতো তাহলে আমি ভাই ভাইকে কি করে মারলাম নিজের হাতে? এত বড় পাপ কাজ আমি করতাম না। আগে তুমি, ওগো মা, তুমি এত বড় গোপন কথা চেপে রেখেছিলে, কাউকে বলনি। তোমার হয়ে পৃথিবীর প্রত্যেকটা মাকে অভিশাপ দিলাম, আজ থেকে মেয়েদের পেটের কথা পেটের ভেতরে থাকবে না, থাকবে না, থাকবে না।